আজকে অন্যরকম একটা জায়গার মধ্যে চলে আসলাম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। যাই হোক, যেখানে দেখতেছেন আমাকে, এটা একটা বিয়েবাড়ি। বিয়েবাড়ি বলতে আমার বোনের বিয়ে হয়ে গেল। আমার চাচাতো বোনের, ছোটো বোনের বিয়ে হয়ে গেছে, এখন অনুষ্ঠান করে দেওয়া হয়নি, তুলে দেওয়া হয়নি। দিব, আর হয়তো বা কিছুদিনের মধ্যে দিয়ে দেব। চাচাতো বোন একটা ছিল, ছোট্ট, সে চলে আসলো বাবার বাড়ি থেকে স্বামীর ঘরে, একবারই চলে আসলো। তা আমরা সবাই দোয়া করব ওর সংসার জীবনটা অনেক সুখের হোক, আল্লাহ পাক সর্বদাই ওর পাশে থাক, ওর সংসারটা আরও গোছানো হোক। এখানে আসলাম, অনেক ভালো লাগলো। বিয়েবাড়িতে এসে অনেক মজা করলাম, অনেক আড্ডা দিলাম। আর আমি এই ভিডিওটা করে নিয়ে আমি এক জায়গায় বসে আছি ডিগির মধ্যে, ডিগিতে দেখতেছি। খাওয়ার পর প্রচণ্ড গরম লাগছে, বাইরে যেয়ে আমি বসে আছি। আমার স্যার এভাবে ভিডিও করে বেড়াচ্ছে টুকটুক করে। সে আমাকে পরে এসে বলবে যে আমি দেখো ভিডিও করে ফেলছি। আমি বোন জামাই সহকারে কথা বলতেছি, আর ডিগির পাড়ে বসে একটু শান্তিতে আছি ছোটো বোনকে নিয়ে। সে ভিডিও করে বেড়াচ্ছে, কিন্তু আমি কিন্তু এটা জানি না। যাই হোক, গ্রামে আমার যাওয়া হয় না, 1 বছর পর গ্রামে গেলাম এই বোনের বিয়ে খাওয়ার এই জন্য গ্রামে গেলাম। অনেক আনন্দে, অনেক ভালোবাসা নিয়ে বিয়ে খাওয়া শেষ করে আসলাম। এই যে আমার ছোট্ট বোনটা, সেই ছোট্ট বোনটা কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। অনেক ছোট্ট কিন্তু আমার বোনটা। আমাদের গ্রামে এখনও ছোটোতেই বিয়ে হয়ে যায়। আর এখনও আমাদের এলাকার মেয়েরা মনে করে স্বামী সব কিছু, স্বামী পৃথিবী, স্বামী সব, স্বামী যেটা বলবে সেটাতেই সব কিছু হবে। আমার ছোট্ট বোনটা অনেক বড় হয়ে গেছে। তা আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দোয়া করবেন যেন ওর সংসার জীবনটা অনেক সুন্দর হয়, মধুময় হয়। আল্লাহ পাক ওদেরকে আজকে যেভাবে জোর কবিতরের মতো বসে আছে, এভাবে সারাটা জীবন যেন জোর কবিতরের মতো যেন বসে থাকে। প্রতিটা স্বামী স্ত্রীর মধ্যে এই ভালোবাসাটা, এই বন্ধনটা থাক ইনশাআল্লাহ। তা প্রতিটা নারীর জীবনে এই দিনটা একবারই আসে, একদিনে আসে। আর স্বামীকে সেই একটা দিনেই একটা নারী পায়। অচেনা একটা পুরুষ আপন হয়ে যায় এক কথায়। তাছাড়া আর পৃথিবীতে কোনো পুরুষ বিশ্বাসের মতো থাকে না। যেখানেই যাবেন সেখানেই ধোঁকা, কিন্তু স্বামী কখনো ধোঁকা দেয় না। স্বামী একটা বট গাছ, একটা বট, যেটা